আচ্ছা, তো আমরা এই ধরনের শীটে কাজ করার পরে সেটাকে গুগল শীটে মাধ্যমে যেমন দেখতে পারি, ঠিক তেমনি ভাবে এই ফাইলে যে আমরা ডাউনলোড করে নিতে পারি। সো ডাউনলোড যদি করি তাহলে অনেকগুলো ফরম্যাট দেখাচ্ছে, যে এক্সেল এক্সে, তারপরে ওপেন ডকুমেন্ট, এটা হচ্ছে কি ডকুমেন্ট ফরম্যাট, তারপরে পিডিএফ এ, ওয়েব পেজ, এইচটিএমএল এ বা এইগুলাতে নিব। সো এই এক্সেল এ যদি আমি ডাউনলোড করে দেখি তাহলে এই যে এক্সেল এ ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এখনো কমপ্লিট হয় নাই। আছে, সো এই যে ডাউনলোড হয়ে গেছে এবং ক্যালকুলেশন নামে ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এখানে বলছে যে উই ফাউন্ড আ প্রবলেম উইথ সাম কন্টেন্ট ইন ক্যালকুলেশন XLSX, ডু ইউ ওয়ান্ট টু ইউজ ডু ইউ ওয়ান্ট আস টু ট্রাই টু রিসলভ। আচ্ছা, দিলাম পারমিশন রিসলভ করার জন্য। আচ্ছা, তাহলে এটা আসলে এখন আমি যদি দেখি যে এখানে কি আছে। আচ্ছা, দেখেন এখানে ফর্মুলাগুলো এক্সিকিউট করে নাই, কারণ কি যে ওখানকার মতো অ্যারে ফর্মুলা এখানে নাই। ঠিক আছে, আচ্ছা, এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে যে, আচ্ছা, এনেবল এডিটিং দিই। এনেবল এডিটিং দেওয়ার পরে আমি যদি এই নতুন একটা ট্যাব নিলাম, এই শীটে যদি আমি ওই ডাটাগুলো আনি তাহলে কিভাবে আনতে পারি। সো এটা একটা শীট, আমি এখানে ক্লিক করলাম, করার পরে কন্ট্রোল সি কপি করে নিলাম। কপি করার পরে আমি এক্সেলে গেলাম, যাওয়ার পরে এখানে রাইট ক্লিক করে পেস্ট স্পেশাল। হ্যাঁ, পেস্ট স্পেশাল বলছে কিপ সোর্স ফরম্যাটিং, তার মানে আমি এখানে যদি ক্লিক করি যে ইয়েস সোর্স ফরম্যাটিং এ থাকবে। আমি চাচ্ছি যে ডেস্টিনেশন ফরম্যাটিং, মানে এখানে যে ফরম্যাটিং আছে সেই ফরম্যাটিং এ আসবে। সো এইবার দেখেন কোনো আর এরর নেই, তবে এখানে কোনো ফর্মুলাও নাই। ঠিক আছে, এখানে কোনো ফর্মুলাও নাই, এই যে নাই। হ্যাঁ, এরর নাই। ফর্মুলাটা আনা যাবে যেখানে এই শীটে যেগুলো সাপোর্ট করবে না সেগুলো তো এখানে মানে সিঙ্ক হতে পারছে না। হ্যাঁ, ওটার কিছু ফাংশনালিটি আছে, এটার কিছু আছে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস দেখতে চাই, সেটা হলো যে এটাকে শেয়ার করব কিভাবে। সো শেয়ারের জন্য এখানে শেয়ার অপশন আছে, আবার এখান থেকেও শেয়ার অপশন পেয়ে যাবে। ওকে, সো এখানে যদি আমি শেয়ার করি তাহলে শেয়ার উইথ আদার্স, আর আরেকটা আছে পাবলিশ টু ওয়েব। এখন এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যে যদি আমার ওয়েবসাইটে এই পেজটাকে রাখতে চাই তাহলে এটা গুগল শীট হিসেবে না, ওখানে একটা টেবিল ক্রিয়েট হবে, এই ডাটাগুলো দেখাবে। এবং মজার বিষয় হলো যে আমি যদি এখানকার আপডেটগুলো ওখানে চাই তাহলে একটা সার্টেন পিরিয়ড পর পর আমি এখানে যে চেঞ্জ করব ওটা ওখানে ইফেক্ট হয়ে যাবে। নাম্বার 1। আর নাম্বার 2, যদি না চাই স্ট্যাটিক ভ্যালু তাহলে তো হবে না। আর আরেকটা হচ্ছে কি যে শেয়ার, হ্যাঁ, শেয়ার উইথ আদার্স। শেয়ার উইথ আদার্সে গেলাম, আদার্সে যাওয়ার পরে এখানে বলছে যে জেনারেল অ্যাক্সেস। হ্যাঁ, আমি এই জেনারেল অ্যাক্সেসটা যদি দিয়ে রাখি, শুধু এই লিংকটা কপি করার পরে আমি এই লিংকটা যাকে দিব সে কি করতে পারবে, এখন আছে এডিট করতে পারবে, এবং এর জন্য তাকে আর সাইন ইন করতে হবে না, এনিওয়ান দেওয়া আছে। ঠিক আছে, আবার যদি এখানে আমি শুধু দেখার জন্য দিলাম তাহলে শুধু দেখতে পারবে, এডিট করতে পারবে না। আর যদি কমেন্ট দিই তাহলে সে
কি করতে পারবে, যে এটার উপর কমেন্ট করতে পারবে যে হ্যাঁ এখানে এই জিনিসটা এরকম করা দরকার ছিল বা এটসেট্রা। তাহলে এই হচ্ছে anyone with this link। আচ্ছা, এরপরে যদি আমি রেস্ট্রিক্ট করে দিই তাহলে রেস্ট্রিক্ট করলে পারে আমি যাকে অ্যাক্সেস দিব সেই শুধু দেখতে পারবে। সেই ক্ষেত্রে মানে জিমেল ইজ রিকোয়ার্ড, জিমেল দেখাতে হবে। ঠিক আছে, যেমন আমি এই যে এখানে ওপেন করতেছি, যে এই জিনিসটা আসতেছে এখানে রেস্ট্রিক্ট, তার মানে বলতেছে যে রিমেভ ফর্ম প্যারেন্ট, তার মানে এখানে কার, রাকিবুলের বা আরেকজনের জিমেল দেওয়া আছে, অর্থাৎ এই শীটের যে ওনার তার কোনো জিমেলে লগ ইন করা নাই। এই জন্য বলছে যে রিমুভ ফ্রম প্যারেন্ট অর্থাৎ মূল মালিক থেকে। তারপরে রিমুভ, তবে এগুলো দেখতে পাচ্ছি কেন, কারণ আমি আমার অ্যাকাউন্ট থেকে এটা যে শেয়ার করা হয়েছে এডিটর হিসেবে এবং অ্যানিওয়াল, যার কারণে আপনারা দেখতে পারতেছেন বা ই করতে পারতেছেন। আচ্ছা, এখন আমরা যদি ইমেল এখানে ক্লিক করি তাহলে আমি এখানে লিখব এবং যে ইমেল অ্যাড্রেসটা দিব ইমেল টু, ওকে। সো এখানে যে ইমেলটা দিব তার ইমেলে এই চিঠি আকারে এটা চলে যাবে এবং লিংকটা থাকবে। আমি যা লিখবো সেটা থাকবে প্লাস লিংকটা থাকবে, সেই লিংকে ক্লিক করলে ওপেন হয়ে যাবে এবং উনি ছাড়া এটা করতে পারবে না। আচ্ছা, তাহলে এগুলো বোঝা গেল। এখন যদি ওয়েবটা দেখাই তাহলে দেখেন কি কিভাবে ওয়েবে পাবলিশ করা যায়। ওয়েবে যখন দিচ্ছি তখন বলছে যে আপনি কি লিংক আকারে দিবেন না ইমবেড করে দিবেন। লিংক আকারে যদি দিই তাহলে ওখানে লিংকটা থাকবে, যে কেউ লিংকে ক্লিক করলে ওপেন হবে। আর যদি এমবেড করে দিই তাহলে HTML আকারে ওখানে এমবেড হয়ে যাবে। ঠিক আছে, ওটা আর কেউ মানে ওটা সব সময় মানে টেবিল ফরম্যাটে থাকবে। আচ্ছা, এরপরে বলছে এন্টায়ার ডকুমেন্ট, তার মানে এখানে যতগুলো শীট আছে ততগুলো দিব নাকি আমি নির্ধারিত এই যে ফিজি শীটটা শুধু দিব, রাইট? তাহলে শুধু ফিজি শীটটা ওখানে থাকবে। আচ্ছা, তারপরে এখানে তো আছেই ওয়েব পেজে না কিসে থাকবে নাকি পিডিএফ ডকুমেন্ট দিতে পারবো। আর এখানে দেওয়ার পরে আমি যদি পাবলিশ করে দিই তাহলে পাবলিশ হয়ে যাবে। নিচে আর একটা অপশন আছে, নিচের অপশন বলছে অটোমেটিক্যালি রিপাবলিশ when চেঞ্জ আর মেড। তার মানে আমি এই পেজে যখনই কিছু চেঞ্জ হেরফের করব অটোমেটিক ডেস্টিনেশন যেখানে সেইখানে চেঞ্জ হতে থাকবে। হ্যাঁ, আচ্ছা গেল পাবলিশ দেওয়ার পরে। এখন যদি আমি এমবেড করি তাহলে এমবেড যদি করি তাহলে কি বলছে, আমি এখানেও এটাই শুধু দিলাম, দেখেন এমবেডে ক্লিক করলাম। আচ্ছা, তারপরে পাবলিশ এন্টায়ার ডকুমেন্ট। আচ্ছা, সো এখানে আমি শুধু ফিজি দেখিয়ে দিয়েছি। এই আমাকে একটা আইফ্রেম দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই আইফ্রেমটা আমি যেখানে সেট করব সেই ওয়েবসাইটে দেখা যাবে এবং কত হাইট কত উইডথ এভরিথিং আমি কন্ট্রোল করতে পারবো। সো এই অল অ্যাবাউট শেয়ারিং। আচ্ছা, তাহলে শেয়ারিং হলো। এখন আমি যদি শেয়ারিং গেল, এরপরে আমি একটা শীট আপলোড করব। হ্যাঁ, তো আপলোড করার জন্য আমাকে কি করতে হবে, জিমেলে লগ ইন করতে হবে। লগ ইন অবস্থায় আমি এই যে ডট ডট গুলো আছে এখানে ক্লিক করব, করার পরে আমি ড্রাইভে ঢুকলাম। ঠিক আছে, সো ড্রাইভে ঢোকার পরে আচ্ছা ড্রাইভে ঢোকার পরে মাই ড্রাইভ, হ্যাঁ এই মাই ড্রাইভে গেলাম। আচ্ছা, মাই ড্রাইভে যাওয়ার পরে দেখেন এখানে একটা ড্রপ ডাউন আছে, যদি ড্রপ ডাউনে ক্লিক করি তো বলছে আপলোড, ফাইল আপলোড, ফোল্ডার আপলোড।
গুগল ডক্স, গুগল শিট এগুলো আছে, এখান থেকে ক্রিয়েট করতে পারবো। সো আমি চাচ্ছি যে ফাইল আপলোড করব। সো ফাইল আপলোডে গেল, এখন বলছে কি ফাইল আপলোড করবেন। হ্যাঁ, তাহলে আমি দেখি এখানে কোনটা আছে, আমরা কোনটাতে কাজ করছিলাম। আচ্ছা, সাপোজ এই যে ক্যালকুলেশন শিটটা এখন ডাউনলোড করলাম, সেটাই আমি আপলোড করব। হ্যাঁ, সো আচ্ছা, এটাতে দেখি কি ছিল, এটা আপলোড করে আগে। আচ্ছা, আপলোড হয়ে গেছে। হ্যাঁ, এই যে আপলোড হয়ে গেছে। সো এখন যদি আমি ওপেন করি, তাহলে ওপেনিং দ্য ফাইল ইন গুগল শিট, অর্থাৎ গুগল শিট আকারে এটা ওপেন হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে ওখানে যে কাজ করা ছিল, দেখেন ফর্মুলাগুলো সব আসছে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই ফাইলটাকে আমি যদি রিনেম করতে চাই, তাহলে এখানে রাইট ক্লিক করব, রিনেম, রিনেম করলাম, যে রেজাল্ট দিলাম, রেজাল্ট। ওকে, এখন আমি চাচ্ছি যে এই শিটটাকে কেউ যাতে অ্যাক্সেস করতে না পারে, এডিট করতে না পারে। তাহলে এখানে রাইট ক্লিক করলাম, করার পরে বলছে যে আচ্ছা, এখানে আর কোনো শিট নাই। আচ্ছা, এখানে আমি দেখি শিটটা নিয়ে আসি, ইকুয়াল টু দিলাম। দেখেন এই শিটে আমি ওই ডাটাগুলো যদি সিঙ্ক করতে চাই, তাহলে কি হয় দেখি। ঠিক আছে, সো এই ডাটাগুলো চলে আসে, হ্যাঁ হ্যাঁ, এই ডাটাগুলো চলে এসছে, এগুলো ওই শিটের ডাটা। এখন যদি আমি এখানে চেঞ্জ করি যে এই প্রথম জন পেয়েছে 90, তাহলে এবার দেখেন এখানে হয়ে গেছে 90। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আমি তো প্রটেক্ট করি না, আর প্রটেক্ট করলেও তো আমার সিট আমি চেঞ্জ করতেই পারবো, অন্য কেউ পারে না। আচ্ছা, এখন এখানে আমি গুগল শিটের ডাটা, হ্যাঁ, ওখানেও থাকবে অবশ্যই। আচ্ছা, ডাটা কানেক্টর, আচ্ছা, আমরা ওটা দেখতে পারবো এখন আমরা যদি এটাকে ক্লিক করি, করার পরে আমি চাই যে রেজাল্ট তৈরি করব। সো বড় নাম্বারগুলো আগে আনতে হবে, 1 2 3 করে, তাহলে রোল বসাতে পারবো, তাই না? সো এই ডাটাতে গেলাম, যাওয়ার পরে বলছে যে শর্ট ডাটা, শর্ট শিট বাই কলাম সি অর শর্ট শিট বাই কলাম সি Z2, একটা Z2, আর আরেকটা হচ্ছে কি যে এটা বলছে রেঞ্জ। আমি ইচ্ছা করলে এই রেঞ্জটাকে ছোট বড় করতে পারি, তবে শিট দিলে পরে কি হবে যে প্রত্যেকটা কলামই বা রোই আমি যেভাবে চেঞ্জ করব সেটা ওইভাবে প্রত্যেকটা রো ডাইনামিক্যালি হবে। সেটা যদি আমি Z2 করি, তাহলে দেখেন বড় থেকে ছোট হয়ে গেছে। এখন আমি এটাকে রোল বসালাম, সাপোজ এগুলো র্যাঙ্ক ফর্মুলা দিয়ে করা যায়, অটোমেটিক হবে। প্লেস, ও আচ্ছা, প্লেস এখানে দেওয়া যাবে, দেখি, কারণ এটা ওটার সাথে সাথে নেই, এই রো, তাই না? এটুক পর্যন্ত ওটার সাথে লিঙ্ক। আচ্ছা, এখন আমি চাচ্ছি আগের মতো নিব, কিভাবে নেওয়া যাবে?
এইটাকে করতে হবে, ঠিক আছে? ফিল্টার এ টু জেড, ক্লিয়ার? কিন্তু এবার দেখা গেছে এটা নিচে চলে গেছে, তাই না? সো এখানে যেই যাওয়ার পরে আমি এটাকে দেখি যে ডাটা এ টু জেড হয়েছে না? হয়েছে, কিন্তু এটা আবার নিচে চলে গেছে। আচ্ছা, এটা র্যাঙ্ক ফর্মুলা দিয়ে করতে হয়। আচ্ছা, তাহলে আমি এটাকে কাট করে নিই, নেওয়ার পরে আচ্ছা এরকম ছিল, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা তাহলে এই হলো এখন আমি চাচ্ছি যে এই ডাটাগুলো হ্যাঁ টেবিল আকারে দেখা যাক। এগুলো আগে বলছিলাম যে ফরম্যাট, তাহলে আমাকে কি করতে হবে যে হেডার সহ যদি দেখাই দিই, সরি রেঞ্জ সিলেক্ট করে নিই, তাই না? রেঞ্জটা সিলেক্ট করে ফরম্যাট অল্টারনেটিভ কালারে গেলাম, হেডার কালার আছে একটা, সো এটা নিলাম, নেওয়ার পরে ডান দিয়ে দিলাম, হয়ে গেল। আচ্ছা, এখন এটাকে আমি চাচ্ছি যে এটাকে বর্ডার করে দিই। হ্যাঁ, সো বর্ডার করলে এখানে বর্ডার আছে, এখান থেকে অল বর্ডার করে দিলাম। এখন আমি চাচ্ছি যে ভিউতে যে এগুলো আউট করে দেব। সো তাহলে কি হবে, ভিউ ফর্মুলা বার ভিউ and so grid line, ঠিক আছে? এবার দেখেন একটু যদি এদিকে ইনসার্ট রোতে করে দিই, ঠিক আছে? ওপরে একটা নেই, এগুলো করছেন তাই না? তো একটা রেজাল্টের মতো হয়ে গেল, তাই না? প্রিন্ট আগেও দেওয়া যেত, এটার জন্য না। সো প্রিন্ট দেওয়ার জন্য আপনি যে যাটুকু প্রিন্ট করবেন সেটা সিলেক্ট করবেন, তারপরে প্রিন্টে ক্লিক করলেন। প্রিন্টে ক্লিক করার পরে বলছে যে কারেন্ট শিট, ওকে, শিট পেজ নাম কতটুকু, পোর্ট্রেট, তারপরে ফিট টু উইডথ, হ্যাঁ, তারপরে নর্মাল মার্জিন, ফরম্যাটিং, ফিট টু পেজ যদি দিয়ে দিই, হ্যাঁ ঠিক আছে। সো এইরকম ইগুলো, ফিট হাইট, তারপরে নর্মাল 100%, এগুলো ব্যবহার করে আমি প্রিন্ট করে ফেলতে পারবো। আচ্ছা, এখন কথা হলো যে যদি এরকম এটা অনেক ডেটা হয়, হাজার হাজার, তাহলে হেডার কয়টা আছে? এক জায়গায় আছে না? কিন্তু আমার পেজে কি সব ডেটা আসবে? অল্প একটু আসবে। তো প্রত্যেক পেজে হেডার আমি কিভাবে আনবো, তাই না? তো প্রত্যেক পেজে হেডার যদি আনতে চাই, তাহলে আমাকে এই যে এখান থেকে
দেখাই দিতে হবে। এখানে যেমন হেডার এন্ড ফুটারে কি কি জিনিসগুলো আছে সেগুলো নেওয়া, ফরম্যাটিং, পেজ ব্রেক থেকেও করা যায়। আর ওয়ার্কবুক টাইটেলস, কারেন্ট ডাটা, কারেন্ট এডিট, কাস্টম টেক্সট, এখানে নাই, এখানে নাই, এখান থেকেই আছে। ডাটা টুলস, আর একটা হলো ফাইন্ড এন্ড রিপ্লেস, আমরা দেখাইছিলাম তাই না এক্সেলে। সো এটা একই, ফাইন্ড এন্ড রিপ্লেস একই জিনিস, একই ভাবে এখানে হবে, কন্ট্রোল এফ দিলে হয়। এই ফাইন্ড, ফাইন্ড যদি দিই যে এটা, হ্যাঁ, তাহলে এটা কি আছে, টু স্টুড, তারপরে আছে ওয়ান, তারপরে আছে ই এন টি, তারপর আছে না, হ্যাঁ এরকম আছে। আর উপরে নিচে ডাটাকে ফাইন্ড করে, হ্যাঁ ওইটা ওইভাবে প্রথমটা লিখছে, সবগুলো ওইভাবে চলে গেছে। আচ্ছা, আর একটা কি জিনিস খুঁজছিলাম, আচ্ছা তারপরে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, আচ্ছা অনেক সময় দেখা যায় যে এখানে একটা নতুন আমি নিই, স্ট্যাটাস, হ্যাঁ এই স্ট্যাটাস নিলাম, স্ট্যাটাস নিলাম, আচ্ছা কি এটা, প্রিন্ট ফরম্যাট, কি হচ্ছে, আচ্ছা এখন দেখেন এখানে যেটা বলছিলাম, যেখানে ক্লিক করব, করার পরে কি ইনসার্ট, ইনসার্ট চেকবক্স, ঠিক আছে। সো চেকবক্স এখন যেটা অ্যাক্টিভ সেটাকে আমি চেক করব, আর যেটা অ্যাক্টিভ না সেটাকে আমি চেক করব না, এরকম একটা বিষয়। এরপরে হচ্ছে আর কি আছে, আর ডেটার মধ্যেই ম্যাক্সিমাম জিনিস, হ্যাঁ ফিল্টার, ক্রিয়েট, নেম রেঞ্জ করা, ডাটা ইকুয়েশন, স্প্লিট টেক্সট টু কলাম, দেখা গেল যে 2-3টা ওয়ার্ড আছে, সেটাকে যদি কলাম, এটা আমরা এক্সেলে করে দেখাইছি তাই না, না ওয়ার্ডে করছিলাম, ঠিক আছে না। আচ্ছা তাহলে এ পর্যন্তই থাক।